সকাল থেকেই প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল বাইরে। আর বাইরে বৃষ্টি দেখেই কেমন যেন খিচুড়ি খেতে মন চাইলো। তাই তো বাসায় তৈরি করে ফেললাম ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, বৃষ্টির শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। তো বৃষ্টি দেখে খিচুড়ি খেতে মন চাইলো। তো আইজার বাবা বলল যে আজকে খিচুড়ি রান্না করো। তো আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে দিয়েছি, আর এখানে চাল ডাল একসাথে নিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। মসুরের ডাল আর মুগ ডাল, দুই রকমের ডাল দিয়ে আজকে ভাতের চাল দিয়েই খিচুড়ি রান্না করব। মাঝে মাঝে এরকম ভাতের চাল দিয়ে খিচুড়ি আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আজকে তো ভুনা খিচুড়ি রান্না করব, গরুর মাংসের ভুনা খিচুড়ি। আশা করি পুরো ভিডিওতে আপনারা সাথেই থাকবেন। তো গরুর মাংস তো অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেগুলোকে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তো প্রথমে মাংসটা বসিয়ে দিব, গরুর মাংস হতে তো একটু সময় লাগে। তো মাংসটা কষানো হয়ে গেলে তারপর খিচুড়িটা বসিয়ে দিব। এরই মাঝে চাল ডাল ভিজিয়ে রেখেছি, সেটাও খুব ভালোভাবে একটু নরম হয়ে যাবে। তো এখানে একটা বড় কড়াই নিয়েছি, তো এখানে পরিমাণ মতো তেলের সাথে পেঁয়াজটা লাল করে নিচ্ছিলাম। পেঁয়াজের ভিতরে কয়েকটা আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলা। আর এদিকে একটা পাত্রে মাংস ধুয়ে নিয়েছি, তো সেই গরুর মাংসের ভিতরে এখন কিছু মশলা মাখিয়ে রেখে দিব। তো এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে আদা রসুন বাটা। সব মশলা একসাথে ভালোভাবে দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আর হাতে মাখিয়ে কুরবানির মাংস কিন্তু খাওয়ার মজাই আলাদা। কুরবানির মাংস কষিয়ে রান্নার তুলনায় হাতে মাখিয়ে বসিয়ে যে রান্নাটা করা হয়, সেই রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো হাতে মাখিয়ে তো ৫ মিনিট মতো রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে লাল হচ্ছে। তো এখানে পেঁয়াজটা তো ভালোভাবে বেরেস্তা হয়ে গিয়েছে, তো এরই মাঝে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো কিছু সময় নাড়াচাড়া করে কিন্তু ঢাকনা দিয়ে অল্প করে ঢেকে রেখে দিব। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাবে। তো এখন একটা চুলায় তো মাংস কষানো হচ্ছে, তো অন্য চুলায় কিন্তু আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো খিচুড়িটা আজকে রান্না করব হাতে মাখিয়ে। তো একদিকে মাংস হচ্ছিল, আরেকদিকে হাঁড়ির ভিতরে আমি ভিজিয়ে রাখা চাল ডালটা দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি ১ কাপ, রসুন কুচি দিয়েছি একটা বড় সাইজের, আর কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। টুকরো করে আলু দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, সবকিছু একসাথে ভালোভাবে হাতে মাখিয়ে নেব। এরই মাঝে কিন্তু 1/2 কাপ পরিমাণ আমি তেল ব্যবহার করব, সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আমি যেভাবে ঘরে রান্না করি অল্প মশলা বা তেল দিয়ে, ঠিক সেভাবেই কিন্তু ভিডিওতে আপনাদের দেখাই। আহামরি কিছুই আমি করি না। তো অল্প মশলা দিয়েও কিন্তু মাঝে মাঝে রান্নাটা অনেক টেস্টি হয়। তো হাতে তো ভালোভাবে মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা একটু বেশিই দিয়েছি, কারণ ভাতের চাল সেদ্ধ হতে তো একটু পানির পরিমাণ বেশিই লাগে। তো এক চুলায় তো মাংস কষিয়ে নিচ্ছিলাম, পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এখন ভালোভাবে আরেকটু নাড়িয়ে একটু আ ভাজা, ভাজা করে নিব। মানে একটু মাখা, মাখা অবস্থায় কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। মাংস এখনো কিছুই সেদ্ধ হয়নি। সময় তো লাগবেই, গরুর মাংস সেদ্ধ হতে তো সময় লাগেই। তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ২ চুলোয় ২ টা হতে থাকবে। ২ চুলারই আঁচ কিন্তু একদম মিডিয়ামে করে রেখে দিয়েছি। তো এদিকে ১০-১৫ মিনিট পর ভাতের জালটা একটু কমিয়ে আমি ঢাকনাটা খুলে দেখছিলাম কি অবস্থা। তো ভাতটা হতে এখনো একটু সময় লাগবে। এদিকে মাংসটাও অর্ধেক কষানো হয়ে গিয়েছে, ভালোভাবে সেদ্ধ হয়নি, একটু বাকি আছে, আর একটু সময় জাল করলেই এটা হয়ে যাবে। তো যতক্ষণে মাংসটা হবে ততক্ষণে ভাতটাও কিন্তু ভালোভাবে ফুটে যাবে। তো জিরা গুঁড়া দেওয়া হয়নি, তো আ ঝোলের ভিতরে আমি এর উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছিলাম মাংসে। তো এখন ভাতটাও আমি একটু খুলে দেখে নিচ্ছিলাম কি অবস্থা। যেহেতু ভুনা খিচুড়ি করব মাংস দিয়ে, তো এখন কিছু মাংস তুলে নিচ্ছিলাম। মানে সব মাংসগুলো আমি দিব না, কিছু মাংস রেখে দিব আলাদা করে, খাওয়ার সময় যার প্রয়োজন হবে সে নিয়ে খাবে। আর অর্ধেকটা মাংস ঝোল সহ আমি তুলে নিয়েছি। এখন এগুলো খিচুড়ির উপর দিয়ে দিব।
তো এই যে খিচুড়ির উপর দিয়ে তো মাংসগুলো দিয়েছি, এখন কয়েকটা কাঁচামরিচ দিব, ভালো স্মেল আসবে মরিচের। আর উপর থেকে গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিচ্ছিলাম। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খিচুড়ির সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে এপাশ ওপাশ উল্টে দিয়ে কিন্তু একটু দমে রাখতে হবে। এখন তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর কিন্তু চুলার জালটা একদম অফ করে দিব। তো এই গরমে ভাবে কিন্তু ভালোভাবে এটা হয়ে যাবে। তো এরপর আমি বাকি কাজগুলো সেরে নিব। বাকি কাজগুলো সেরে নিয়ে যখন খেতে দিব তখনই এই যে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছিলাম কি অবস্থা। এরই মাঝে কিন্তু একবার আমি উল্টে পাল্টে দিয়েছি। তো দেখুন ভুনা খিচুড়ি তো একদম রেডি। একদম সিম্পল ভাবে সহজ উপায়ে ঘরে থাকা মশলা দিয়ে চটপট কিন্তু এভাবে আপনারা রান্না করে নিতে পারেন। আর বৃষ্টির দিনে বাসার সবার সাথে উপভোগ করতে পারেন। তো যে মাংসটা রেখে দিয়েছিলাম আলাদা সেটা দিয়ে খিচুড়ি দিয়ে একসাথে আমি খেতে দিয়েছি। তো খেতে তো ভীষণই মজা হয়েছে। আর এরকম সিম্পল ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিভিন্ন ধরনের রান্নার রেসিপি শেয়ার করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।